গার্জিয়ান শো তৌফিককে ল্যাপটপ দিতে বলছেন। সাথে আছে আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং তার অভিভাবক, সবাই করতালির মাধ্যমে তাকে উৎসাহ করি। বলেছেন যে আমাদের রাত বিরাতে আমাদের এখন কাজ করতে হয়, সেই কারণে আমাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। আমরা আসলে কোনো কার্পণ্য করে নেই, কোনো মনের মধ্যে দ্বিধা নাই, আমরা জেগেই ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি। হচ্ছে যে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়া পিছন থেকে, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং আধুনিক প্রযুক্তিতে তাকে প্রশিক্ষিত করা, সে দৃষ্টিকোণ থেকে আপনাদের এই উদ্যোগ, আপনাদের এই আয়োজন। আমরা অভিভাবক আমার খুব ইচ্ছা ছিল আজকে সব অভিভাবক আসবে, তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের সঙ্গে আমরা মত বিনিময় করবো, কিন্তু বৃষ্টির কারণে হোক যে কারণে হোক অনেকে আসতে পারে। তবে যারা আসছেন তাদের অনেক ধন্যবাদ। এবং এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে সবাই আমার মনে হয় সবকিছু বলেছে। আমার একটু ইচ্ছা অভিভাবকদের সঙ্গে কথা বলা, অভিভাবকের সম্পর্কে একটু কথা বলা, আর এদিকে পারফেক্ট পলিটেকনিক সম্পর্কে সবকিছু নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা এই প্রথম বর্ষে আমরা এই ল্যাপটপ বিতরণ, তারপরে আমাদের মাঝে আর একটা মেধাবী ছাত্রী আছে মাহমুদা প্লিজ মাহমুদা, আচ্ছা ও হচ্ছে যে A+, আমরা এখানে যারা A+ আসছে তাদের ফ্রি পড়াচ্ছি, আমরা ওই মেয়েকে ফ্রি পড়াচ্ছি, ফ্রি পড়াশোনা করতেছে, এটা একটা ব্যাপার আছে। আর আছে আমরা যারা ভালো রেজাল্ট করতেছে ভালো তাদেরকে ল্যাপটপ দেওয়া হচ্ছে, আজকে সেই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। এখন আমি অভিভাবকদের কাছে একটু যাই। অভিভাবক, আমরা বাচ্চাদের এখানে যে কয়টা বাচ্চা পড়াশোনা করে প্রথম বর্ষ হিসেবে তারা অনেক ভালো, কিন্তু আমরা অভিভাবকদের আরেকটু সচেতন হতে বলতেছি যে তারা যেন বাচ্চাগুলো ঠিকভাবে ক্লাসে আসে, ক্লাসে না আসলে ঠিকভাবে লেখাপড়া না করলে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। এবং আমি বিশেষ করে আমি সিভিলের ক্লাস নেই, এবং সিভিলের ছেলে মেয়ে যারা আছে তারা জানে যে আমি তাদের প্রথম দিন ক্লাসে মানে প্রশ্নের মার্ক ভাগ করে দিয়েছিলাম। যেমন আমি বলছি যে একটা প্রশ্ন হবে 100 না 60 মার্কের একটা পরীক্ষা হবে, যেটা বোর্ড পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আর এই 40 মার্ক থাকবে আমাদের হাতে। এই 40 মার্কের মধ্যে প্রথম 1 নাম্বার পয়েন্টই হচ্ছে উপস্থিতি। আমি এই জন্য প্রতিটা ছেলে মেয়ে বলি তোমরা সবসময় ক্লাসে উপস্থিত হবা, যখনই তুমি ক্লাসে উপস্থিত থাকবা তখন ব্যক্তি জুলফিল কালী জুয়েল এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি অনেক পরিশ্রম করে আজকে এই বক্তব্যে আবেগ আপ্লুত হয়েছেন, এটাই স্বাভাবিক। এই প্রতিষ্ঠান থেকে তিনি নিজের সন্তান যেমন জিসান, আর একটি সন্তান এই প্রতিষ্ঠানকে হিসেবে ইনি গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানকে থেকে যারা আজকে শিক্ষার্থীরা রয়েছেন, আজকে যারা এখানে পড়াশোনা করে আপনারা দেশে এবং দেশের বাইরে এই প্রতিষ্ঠানে মুখ উজ্জ্বল করবেন, এবং এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে আপনারা যখন সব প্রতিষ্ঠানে গিয়ে বা নিজস্ব জায়গায় গিয়ে আপনারা যখন আপনাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কর্মজীবন শুরু করবেন, তখনই এই প্রতিষ্ঠানের সার্থকতা আসবে, এবং তখনই জুলফিল কালী জুয়েল ভাই এই সার্থকতা প্রতিষ্ঠানে চলে আসবে। তো একজন অভিভাবকের তখনই ভালো লাগে যখন তার সন্তান দেশে এবং দেশের বাইরে কর্মজীবনে খুব সফলতার পরিচয় দিয়ে কাজ করেন, তখনই সেই বাবা, সেই সন্তান এবং সেই প্রতিষ্ঠাতা গর্বের সহিত বলতে পারে আজকে আমার প্রতিষ্ঠানের সন্তান আজকে আমেরিকা, লন্ডন, দেশের বিভিন্ন জায়গায় কাজ করছে। সেই প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানে যারা আপনারা শিক্ষার্থী রয়েছেন, সেই প্রতিজ্ঞা, সেই অ্যাম্বিশন, সেই গোল আপনাদেরকে মনের মধ্যে প্রস্তুত করতে হবে, মনের মধ্যে পুষতে হবে। এবং গার্ডিয়ানদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানকে সেভাবে আপনারা আজকে তৈরি করবেন। যদি তৈরি করতে না পারেন, এই প্রতিযোগিতার মাঠে, এই বিশ্বায়নের যুগে আমরা হারিয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তো সেখানে পড়াশোনা লেখাপড়া করতে গেলে আজকের যে প্রতিষ্ঠানটা এখানে তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠানটা হচ্ছে কারিগরি প্রতিষ্ঠান, টেকনিক্যাল প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। যিনি এটার গুরুত্ব বোঝেন, যিনি এটার মর্ম বোঝেন, তিনিই জুলফিল কালী জুয়েল। তিনি নিজে একজন পেশায় ইঞ্জিনিয়ার এবং দক্ষতার সঙ্গে তার চাকরি জীবন তিনি চালিয়ে যাচ্ছেন। তো সেই কারণে তার এই কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি শুভেচ্ছা এবং নমস্কার।
যে সময়ে পিস্ট তার যাত্রা শুরু করেছে, এই যাত্রাটা আমাদের লালমনিরহাটে শিক্ষার জগতে একটা আলোক পত্রিকা। কারণ আমরা যে যুগে বাস করছি, এই যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ। যে দেশ, যে জাতি প্রযুক্তিতে যত বেশি এগিয়ে যাবে, তারা এই পৃথিবীতে শাসন করবে। আমরা অনেক খবর হয়তো জানি, হয়তো জানি না। আমি একটু বলি, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যেভাবে নাগাসাকি এবং হিরোশিমাতে পরমাণু বোমা নিক্ষেপ করে জাপানের অগ্রগতিকে থামিয়ে দিল, কিন্তু শুধুমাত্র প্রযুক্তির গুণে সেই জাপান ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আজকে সমস্ত পৃথিবীতে প্রযুক্তির দিক থেকে জাপান শাসন করছে। প্রযুক্তির ওই অবস্থায় যেতে গেলে আমাদেরকে গতানুগতিক লেখাপড়া ছেড়ে আমাদের কারিগরি লেখাপড়ার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আর সেই অনুষঙ্গকে বহন করে আমার অত্যন্ত প্রিয় ছাত্র জিশান, তার পূজনীয় বাবা মা সম্মিলিতভাবে পিসের যে শুভ সূচনা করেছে, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, দেশে বিদেশে এখানকার ছাত্ররা এর সুনাম ছড়িয়ে দিক, এই প্রত্যাশা রেখে আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার শ্রদ্ধাভাজন জুয়েল ভাইকে আমি আগেই আন্তরিক মোবারকবাদ জানাই, তাকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, তাদের চেষ্টায় যে লালমনিরহাটের নিজস্ব একটি ক্যাম্পাসে নিজে একটা পারফেক্ট কলেজ করছেন, টেকনিক্যাল কলেজ করছেন, এই জন্য তাকে ধন্যবাদ। আমি এই অর্থ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর কাছে কৃতজ্ঞতা বোধ জানাই এই কারণে যে ছাত্ররা কলেজে না আসলে তারা যে যোগাযোগ করে, মোবাইল করে, কি হইল, কেন আসলো না, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ জানাই। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি। আজকে যে এই অনুষ্ঠানের আপনারা আয়োজন করছেন, এই জন্য ধন্যবাদ জানাই আপনাদের। আপনারা মাঝে মাঝে অভিভাবক সমাবেশ করবেন, সন্তানের সমস্যাগুলো তুলে ধরবেন। আর এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারাও চেষ্টা করবেন কিভাবে আরেকটু বেশি সময় দিয়ে, যাদের ছাত্র যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকে আরেকটু সময় দিয়ে কিভাবে ভালো করা যায়, এই দিকটা খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো প্রতিষ্ঠান এ ধরনের কোনো আয়োজন কখনো করেছিল বা শিক্ষার্থীদের মাঝে এভাবে ল্যাপটপ বিতরণের কোনো প্রথা ছিল, হয়তো আমরাই শুরু করলাম, আমাদের সাথে আরো অনেক প্রতিষ্ঠান শুরু করবে। তো আমরা প্রথম হিসেবে আমরা মনে হয় নিজেদের জন্য নিজের একটা তালি দিতে পারি, এটা নিজেদের জন্য। এবং আপনারা যারা আমাদের প্রতিষ্ঠানে এসেছেন সকলকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনারা সবসময় আসবেন। বিশেষ করে বলবো যে আজকে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ছিল অভিভাবক সমাবেশ, অভিভাবকদের সাথে আমাদের কথোপকথন আলোচনা করার, কিন্তু আসলে একটা বিদ্যুৎ আবহাওয়ার জন্য সেটা খুব একটা সফল হয়ে উঠলো না মনে হয়। তারপর আমরা চেষ্টা করব। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আপনারা গার্ডিয়ান যারা আছেন সবসময় প্রতিষ্ঠানে আসবেন, আপনাদের ছেলে মেয়েদের ভালো মন্দগুলো খোঁজ নেবেন, দেখবেন যে তারা আসলে কি করছে, এবং আমাদের প্রতিষ্ঠানে তারা যা করছে আপনাদের সেই জায়গা থেকে আপনাদের কি চাওয়া আমাদের প্রতি আছে, যে আমরা যে সার্ভিস দিচ্ছি বা তারা যে পড়াশোনার যে মান, সেই জায়গা থেকে তাদের আরো কি করলে তারা ভালো হয়, কি খারাপ হয়, এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে। এই জন্য বলবো আপনারা সবসময় আসবেন, আপনাদের পরামর্শ আমাদের একান্ত কাম্য। এবং আজকে আবারও সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমি আমার পক্ষ থেকে অভিনন্দিত করছি। আজকে আমরা সকলেই দেখছি আজকের অনুষ্ঠানটা কি উপলক্ষে, অভিভাবক সমাবেশ ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সেই সুন্দর সাজানো গোছানো অনুষ্ঠানটা আর ওইভাবে করতে পারছি না বলে, তারপরও যেভাবে হোক আমরা এই অনুষ্ঠানটা পার করবই। আমরা সকলের ধৈর্য এবং সহযোগিতা কামনা করছি। এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন উনি একজন প্রকৌশলী, যার জন্য উনি এই সুন্দর প্রতিষ্ঠানটা তিনি প্রতিষ্ঠা করেছেন।
লালমনিরহাটের যে কটা পলিটেকনিক ইনস্টিটিউট আছে সবগুলোই ভাড়াটে বাসায় তারা এই প্রতিষ্ঠানটা চালু করেছে, কিন্তু এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব আবাসিক এলাকা, আবাসে তৈরি এটা। কাজেই আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে এবং শহর থেকে একটু দূরে, অর্থাৎ তার মধ্যে শহরের কোলাহল নাই, সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি। আজকে আমি আশা করব অভিভাবক যারা আছেন তারা তাদের সন্তানদের এখানে ভর্তি করাবেন আগামীতে, এবং যারা ভর্তি হয়েছে তারা অত্যন্ত সুন্দরভাবে ক্লাস করছে, পড়াশোনা করছে, এবং আশা করি তারা অনেক ভালো ফলাফল এখানে উপহার দেবে। আর আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আজকে এই যারা কৃতি ছাত্র তাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের একটা একটা করে ল্যাপটপ উপহার দেওয়া হবে। এটা সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এই জন্য আমি যারা ল্যাপটপ পাবে তাদেরকে অভিনন্দিত করছি, এবং বিশেষভাবে ওই ছাত্রদের অভিভাবক। আজকের শুভ দিনে শ্রদ্ধা জানাই আমার সেই পরম শিক্ষক অনিল ধাতুরী স্যারকে। শ্রদ্ধা জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধা যার পিতার কাছে আমার যার পিতার কাছে আমি ছাত্র জীবনে ইংরেজি শেখার মতো সৌভাগ্য হয়েছিল। শ্রদ্ধেয় অ্যান্ড্রিয়াস অনিমাস বদ্ধ এবং আমার আরেক পরম স্নেহস্পদ আফজাল সাহেব। আমি অবশ্য খুব বেশি অভিমান করি না, কারণ এনারা দুইজনে কমপক্ষে রাত 3টা-4টার সময় ঘুমায়। অনেক কারণে, রাজনৈতিক কারণে লোকদেরকে সময় দিতে হয়, সামাজিক কারণে ওনারা অনেক রাতে ঘুমায়, যে কারণে সকালে ওনাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। ইতিমধ্যে মমরুল সাহেব কয়েকটি প্রোগ্রাম করেছেন, সম্ভবত আপনার সাথে কয়েকটি প্রোগ্রাম সেরে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যে বক্তব্যটি দিয়ে শুরু করেছিলাম যে আমার সেই অনিল ধাতুরী স্যার আমাদের যে শিখিয়েছিলেন যে বিদ্যা, আজকে তার সেই উক্তি, তার সেই প্রতিটি চরণ আমি আমার মাথায় ধারণ করে আজকে এই পর্যন্ত উপস্থিত হয়েছে। আজকে সমাজে আমি একজন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, আমি আজকে সমাজে একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ যারা এখানে উপস্থিত হয়েছে। আজকে সবার ক্ষেত্রে তার বিদ্যার তার যে অনুভূতি, তার যে শিক্ষা, এই শিক্ষা আজকে আমাদেরকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন সমস্যার কারণে আজকের এই অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন ঘটেছে। তারপরও আপনারা অভিভাবকরা যেভাবে সহযোগিতা করেছেন এবং ছাত্রীরা যেভাবে সহযোগিতা করেছেন, আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। সম্মানিত উপস্থিতি, আজকে যারা অভিভাবক এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে সবিনয়ে আমি জানাতে চাই, সেটা হলো যে আপনার আরো 3টি সন্তান আছে অথবা আরো 2টি সন্তান আছে। একটি সন্তানকে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত করেছেন, আর পাশাপাশি আরো 2টি সন্তান আছে তারা হয়তো অন্য শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। আমি সবিনয়ে তাদেরকে বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই, সর্বশেষটা দেখুন কোন সন্তানটা আপনার পাশে দাঁড়ায়, কোন সন্তানটা আপনার উপার্জনের হাতটা বাড়িয়ে দেয়, এবং কোন সন্তানটা আপনার সবার আগে আপনাকে উপার্জন থেকে যেতে আয় আপনার হাতে তুলে দিতে সমর্থ হবে, সেই সন্তানটা যারা এই পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত। কারণ পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা, আমি পলিটেকনিকের ছাত্রদের জন্য জানাতে চাই যে পলি শব্দের অর্থ হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। পলি শব্দের অর্থ হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং অত্যন্ত সূক্ষ্ম। এ ধরনের অসংখ্য সূক্ষ্ম টেকনিক যেখানে শেখানো হয় সেটাই হলো পলিটেকনিক। যারা এই সূক্ষ্ম টেকনিক শিখতে পারবে তাদের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি পদে পদে তারা সেই টেকনিককে কাজে লাগিয়ে তাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। এটাই হলো পলিটেকনিক শিক্ষা ব্যবস্থার সার্থকতা। সম্মানিত উপস্থিতি,
আমি আজকে আবহাওয়ার কারণে অনেকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক ব্যস্ততার মাঝে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই প্রেস মিডিয়ার যে আমার সাথী বন্ধুরা, প্রেস মিডিয়ার আমার যে সাথী, আমি অনেকের সাথে আমার সাংস্কৃতিক সম্পর্ক, অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে এখানে সিনিয়র সাংবাদিক আলতাফ সাহেব উপস্থিত হয়েছেন। উনি আমার অত্যন্ত পুরাতন একজন সহযোদ্ধা, ওনার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িত আছে। আজকে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং সবিনয় তাদেরকে অনুরোধ করি যে আপনাদের লেখনীতে, আপনারা আপনাদের প্রকাশনীতে, আপনারা আপনাদের মিডিয়াতে যদি আমার এই প্রতিষ্ঠানটিকে একটু যদি এগিয়ে নিয়ে যান প্রচারের দিক থেকে, তাহলে আগামীতে আমাদের এই প্রতিষ্ঠানটা আরো শক্তিশালী এবং সমৃদ্ধ হবে। সম্মানিত উপস্থিতি, আজকে শুনেছেন যে আমিও ইঞ্জিনিয়ার, আমরাও পলিটেকনিক পাস করেছি, আমার আগে জুয়েল ভাই পাস করছে। আমাদের কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা ছিল না। তারপরেও আমরা একটা জিনিস বিশ্বাসী যে পলিটেকনিক থেকে যারা ইঞ্জিনিয়ারিং পাস করে এরপরে হায়ার ডিগ্রি নেওয়ারও সুযোগ রয়েছে, কিন্তু একটি দেশের উন্নয়ন অবকাঠামো বা সরকারের যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা সবচেয়ে কিন্তু বেশি। কারণ আমরা ইঞ্জিনিয়াররা, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, আমরা কিন্তু এসি রুমে বসে নির্দেশ দিই না, আমরা মাঠে ময়দানে নিজে প্র্যাকটিক্যালি উপস্থিত থেকে আমরা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করি। সেজন্য আমি আজকে আহ্বান জানাবো যে এই পারফেক্ট ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই যে আপনাদের এই পারফেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিটি প্রোগ্রামে আমাকে ডাকে। আমার যদিও এই মুহূর্তে এখানে সহযোগিতা করার হয়তো অবস্থা আমার নেই, তারপরও আমি একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি আশা করি যে এই প্রতিষ্ঠানটা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমি আশা করি এখানে যারা লেখাপড়া করছেন, যারা অভিভাবক রয়েছেন, এখানে উপস্থাপিকা বলেছেন যে ভবিষ্যতে এইখানে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় ভালো ছাত্রছাত্রীদের জন্য, সেই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে বলেন যে জেনারেল শিক্ষার চেয়ে একটি ছেলে যদি টেকনিক্যাল কোনো লেখাপড়া করে, আশা করি সেই ছাত্র, সেই সন্তান যখনই প্রতিষ্ঠিত হোক না কেন, সে কখনো বেকার থাকে না। বেকার শব্দটা টেকনিক্যালের ছেলেদের গায়ে লাগানো হয় না, কারণ আমরা নিজেরাই সরাসরি পরিশ্রম করতে পারি, নিজেরাই কাজ করতে পারি। সুতরাং আগামী দিন এই প্রতিষ্ঠানের যে শিক্ষকবৃন্দ রয়েছেন, পরিচালকবৃন্দ রয়েছেন, তারা অত্যন্ত আন্তরিক, মেধাসম্পন্ন ব্যক্তিত্ব। আমি আশা করি তাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। আর আল্লাহ যদি আমাদেরকে কখনো কোনো তৌফিক দেয়, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে উন্নত করতে যে যতটুকু সহযোগিতা করা দরকার, ইনশাআল্লাহ সেই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেব, সেই কাজ যেন করতে পারি। সেজন্য আপনারা সকলে দোয়া করবেন। আগামীতে এই পারফেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট লালমনিরহাটে একটি যেন আমরা সুনামধন্য প্রতিষ্ঠান এখানে গড়ে তুলতে পারি। এই প্রতিষ্ঠানের উত্তর মঙ্গল কামনা করে যারা আজকে এইখানে মেধা এবং শ্রম দিচ্ছেন, সবারে মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠানে যেভাবে পড়াশোনা করানো হচ্ছে, যেভাবে চর্চা করা হচ্ছে, সেটা আমাদের জীবনে এবং শিক্ষা জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের যে কারিকুলামে পড়াশোনা করতেছে, এই কারিকুলামে পড়াশোনা করা হলে ইনশাআল্লাহ আমরা সামনে অনেক আগায় যাবো এবং আমাদের ক্যাম্পাস লালমনিরহাটে শেষ করে এটা ক্যাম্পাস হিসেবে উপস্থাপন করতে পারবো, এটাই আমাদের চাওয়া। কী ধরনের শিক্ষা এখান থেকে শিখতেছো বা এই শিক্ষা নিয়ে আগামীতে কী ধরনের তোমার উপকার হবে আমি শুনতে চাচ্ছি। এখানে অনেক স্যারেরা অনেক ভালো শেখাচ্ছে। আমার নাম হচ্ছে শাহান শেখ। তো আমি সিভিল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট।
তো আমাদের পলিটেকনিক্যাল ডিপ্লোমা থেকে আমাদের একটা ল্যাপটপ ফ্রিতে দেওয়া হয়েছে। বাংলাদেশ কোন ডিপার্টমেন্টে আপনি? আমি সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে সবাই তো ঢাকা রংপুরে পড়তে যায়, লালবাড়ির মতো তো এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত না। আপনি আপনার শিক্ষা জীবনে এখান থেকে কেন শুরু করলেন? অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাম্পাসটা নিজস্ব, আর দেখা যাচ্ছে যে রংপুর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার যে কলেজগুলো আছে ওইখানে পড়তে গেলে অনেক সময় লাগে, বা ওখানে যে সুযোগ সুবিধা কম্পিউটার বা এমনি যে সুযোগ সুবিধাগুলো কলেজ থেকে ওখানকার কলেজ থেকে পাওয়া যায়, সেই সুযোগ সুবিধাটা আমরা নিজস্ব ক্যাম্পাসে নিজস্ব অঞ্চলে পেয়ে যাচ্ছি। এই কারণে এখানে পড়তেছি আর কি। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি পার্সোনালি আমি অনেক সুবিধা ভোগ করতেছি, আমি বিনা বেতনে পড়তে পারতেছি। আবার মানে স্যার ম্যামরা অনেক হেল্পফুল, তারা অনেক ভালোভাবে